নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। মামলা হলে সাফল্য কোন সময়? আমি বলতে চাচ্ছি যে মামলা হলে সাফল্য কোন সময়। অনেক সময় আপনাদের মামলা হয়েছে কিন্তু সাফল্য পাচ্ছেন না। এর সাফল্য পাওয়ার জন্য একটা সময় দরকার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মামলা কোন সময় সাফল্য হবে আপনার জীবনে সেটা কেউ জানে না। আগে একটি মামলা আছে, দিনের পর দিন পরে, কিন্তু মামলা আর শেষ হয় না, দিন পড়তেই আছে। কিন্তু আপনার সেই সঠিক টাইম বা সঠিক সময় যদি হয়, অবশ্যই আপনি মামলায় সাফল্য লাভ করবেন। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার যে আপনি মামলায় সাফল্য লাভ করবেন ঠিকই যদি আপনার মামলাটা সঠিক হয় বা সত্য হয়। মিথ্যা বা বা আরও নানা রকম জোচ্চুরি এইসব করে আপনারা হয়তো ভাবছেন যে পার পেয়ে যাব, কিন্তু না, মামলাটা সঠিক হওয়া চাই। তো আমি বলবো, আবার আপনারা বলবেন যে আপনি তো বললেন যে সময় হলে, সময় ঠিক থাকলে বা সময় ভালো হলে সাফল্য অবশ্যই আসবে। হ্যাঁ, সাফল্য অবশ্যই আসবে, তবে সেটা দেখতে হবে যে চুরি দুর্নীতি বা কোনো বড় বড় কেস, সেগুলো অবশ্যই সাফল্য আসবে, তবে তার সময় ঠিক হলে, তবে কিছুটা হলেও হবে। তবে এখানে মামলা হলে সাফল্য কোন সময়, আমি এই বিষয় নিয়ে বলবো। মামলা যে জীবনে সকলেরই হবে তার কোনো মানে নেই। সত্যি কথা বলতে কি, মামলা মকদ্দমা সাধারণত শান্তিপ্রিয় যারা, তারা এড়িয়ে চলতেই ভালোবাসেন। কিন্তু দুর্ভাগ্য, যদি মামলা জীবনে এসে যায় তখন কি করা যাবে? কার দৌড়তে ইচ্ছা করে কোর্ট আর পুলিশের কাছে? কিন্তু জীবনে যে জটিল আনন্দ ভালোবাসার মতোই জীবনে সব কিছুকেই গ্রহণ করতে হয় চ্যালেঞ্জ হিসাবে, তাহলে অসুবিধা অনেকটা কমে যায় বই কি। অবশ্য তা পারে কজন? হঠাৎ মামলায় যারা জড়িয়ে যান তারা নিশ্চয়ই গোচরে লগ্নের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ নিশ্চয়ই দুর্বল থাকবে। কি বললাম? যারা মামলায় জড়িয়ে যায় তাদের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ নিশ্চয়ই দুর্বল থাকবে। রাশির বিচারেও ষষ্ঠ, অষ্টম দুর্বলতা দেখা যায়। মামলা মকদ্দমা জিতবার জন্য লগ্ন ও রাশির ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ভাব ও তার দ্বাদশপতিরা শুভভাবে থাকতেই হবে, এবং তাদের অবশ্যই শুভ নক্ষত্র থাকতেই হবে। শুভ লগ্নপতি, পঞ্চমপতি বা নবমপতি বা শুভ একাদশপতির দশা, বা যার দশা তিনি যদি লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি বা একাদশপতির নক্ষত্রে থাকেন, তাহলে জটিল মামলাতেই জয়ী হওয়া যায়। অনেক সময় যে নির্দোষ কোনো মামলায় হেরে যান, কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে ভাগ্যবানেরাও অশুভ গ্রহের দশায় জন্য এবং গোচরে অশুভ গ্রহের সঞ্চারে মামলায় হেরে যায়। কি করা যাবে? জীবনের অঙ্ক তো সবসময় মেলে না, মেনেই নিতেই হবে জীবনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।